তো মেরে ফেলা খুব সহজ, কথা মারো, তরবারি নিয়ে পাঠাই দিছে, একা পাইলেই কল্লা ফেলে দাও। খবর পাইছে বিশাল এক ময়দানে পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানায় ঘুমায়। এইবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। খাম থেকে তরবারিটা বের করে রওনা, ওই মাঠের কোনায় যাবে, ওমর শুয়ে আছে। এক কদম দু কদম গিয়া সামনে ভয়, আবার দাঁড়ায়, আবার হাঁটে, আবার দাঁড়ায়। কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে। দেখে ভয়ে তরবারি ভরে গেছে, ওমরের ঘুম ভেঙে গেছে। তাকায় বলে, কি ভয় পায় না, দিগাও কি সমস্যা, কি সব খুইলা বলছে। এইবার বলে, তুমি কি চাও? আমি কালেমা পড়তে চাই। যারা দিয়া ভূত সারাবে তারে যদি ভূতে পায় কি হয়? এর নাম কপাল। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবী কত বরকতের নবী। আর সেই নবীকে 13 বছর কাছে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেঈমানের নাম জানেন আপনি? এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে রওনা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমার রশি আগে লাগায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। এর নাম কপাল। তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে। অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুনাহ করে, আর কোনো কাম করে না, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি আমি বানায় বলতেছি? আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক, তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, এদের কপালটাও বেশি সুবিধা না। কেন? এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে, গজবের মোবাইলটা সামনে রেখে। এদের একটার কপালও ভালো নেই। যারা মোবাইল হাতে নিছে, আমি একটু আগে রুমে বসে বলছি, যদি বরদোয়া করা হালাল হইতো তা আমি হাত তুইলা তাহাজ্জুদে বরদোয়া করতাম। এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাগল, সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কপালটা তো খারাপ কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুনাহ দেখেন। স্ত্রীর হকের চিন্তা করেন না, সন্তানের হক আদায়ের চিন্তা করেন না, সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুনাহ করেন, নামাজের খবর নাই। আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই বেহেশতের বাগানে এইসব মোবাইলটা দেখান লাগে যে আমি মোবাইলওয়ালা। আপনার কপাল এত খারাপ কেন? অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য। তুমি যেই জবাব দিবা, তোমার থেকে 1% চালাক আমি। তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রাখছি। তুমি কি জবাব দিবা বেশির থেকে বেশি? যে হাফিজ ভাই, আপনি আমার ভালোবাসার মানুষ, মোবাইলে রেকর্ড করতেছি, ছবি উঠাইতেছি। তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি। এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। 200 হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে? বলো। বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা। এতটুকু বুদ্ধি যদি না থাকে, কচু গাছ খুঁজো, তোমার বেঁচে থেকে কোনো সার্থকতা নেই। তুমি এত বড় নির্বোধ, তোমার মরা ভালো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন, মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন। তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না। আমি 2 মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো। কারণ 12 মাস কুত্তার মতো দৌড়াই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য। আমরা কোনো সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নাই, কাজও আমাদের না। আমাদের দায়িত্ব হলো একেবারে 3rd ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগায় দেওয়া।
এজন্য উলামায়ে কেরামরা এই জাতির কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু। আপনাদের আর কোনো বন্ধু নাই। যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ বন্ধু এই জাতির জন্য উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবেন, এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না। কেউ ভাবে তার দল নিয়ে, চেয়ার নিয়ে। উলামায়ে কেরাম তার চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক যাক, বয়ান থাক আর যাক, টেনশন নাই। উম্মত নিয়া এরা যেন জুলুমে পড়ে না, এজন্য ছাত্র শিক্ষক মাজায় রুমাল বেঁধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে নেমেছেন উলামায়ে কেরাম। এরপরে সফলতার চাঁদ উঠছে, আর আগে উঠে নেই। কথা বলেন ঠিক নেই? আচ্ছা, উলামায়ে কেরাম আন্দোলন কইরা বলছে উপদেষ্টারা নামো, আমরা বসবো, বলছে কেন? আমগো চেয়ার দরকার নাই। কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে উলামায়ে কেরাম, আবার জুলুম হলে আবার আন্দোলন হবে। কি মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমানের জীবন একবার যায় না, বারবার দেয়। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে সে যেই হোক না কেন, জালেমের সাথে উলামায়ে কেরাম কখনো আপোষ করতে পারে না। অতএব চরমনের মাঠে সেদিন বলেছি, কাফনের কাফর হাতে রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে নামতে হবে। জুলুম চলবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আমি ঢাকায় বলেছি, তাদের লিস্টি দাও। কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও, ওরা কি বলতে চায় রেকর্ড করো, আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে। আলেমের বিরুদ্ধে, আলেমের সাথে বেয়াদবি যে করবে তার কোনো ছাড় নাই। কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম। এদের মতো পিওর আর কেউ নাই। একটু আমাকে বলেন তো, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা। বেতন কত? নিম্নে কত? 20,000। টেবিলের তলে আরো তো কত মুক্তা টুক্তা পাওয়া যায়। হ্যাঁ, আর ইমাম সাহেব ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? 6,000। 7 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় মাসে 100, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় কত? 50। কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া হোসাই মাফ হোসাই, একদিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া সম্ভব না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। যেই তালে ঠিক বললেন, মনে হয় জিবরাইল দিছে। বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন? সত্য কথা বলেন, কারা দিছে? হ্যাঁ, ভোটের আগে ইসলাম চাই, ভোটের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে গেছে। তা আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারাম খোর হবে, এটাই ইসলাম।